আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটি ইনভয়েস তৈরি করা দেখব এমএস ওয়ার্ডে। কিভাবে এরকম ইনভয়েস তৈরি করা যায় সেটা আমরা দেখব। তো আমরা মূলত প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে এই ইনভয়েসের লোগোটা কিভাবে আমরা ডাউনলোড করতে পারি বা এটা কিভাবে অনলাইন থেকে আমরা নিব সেটা প্রথমে দেখব। তারপরে আমরা ডিজাইনটি করব। তো প্রথমেই আমি আমার কম্পিউটারের ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে গিয়ে আমি ব্রাউজার থেকে একটি নতুন ট্যাব নিয়ে আমি লিখলাম এমআইটি পার্ক লোগো, লিখে সার্চ করলাম। এরপরে আমার এখানে লোগোটি তে যাওয়ার জন্য ইমেজে ক্লিক করলাম। ইমেজ থেকে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো লোগো রয়েছে এমআইটি পার্কের। তো আমি যে লোগোটি এখান থেকে আমি নিব বা যে লোগোটি আমি এখান থেকে ডাউনলোড করব সেইটির উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে যখন আমি ক্লিক করব তখন এখানে কিছু অপশন আসবে রাইট বাটনে ক্লিক করার পরে। তো এই যে লোগো এটা যদি আমি নিতে হয় তাহলে রাইট বাটনে ক্লিক করে আমি এখান থেকে চলে যাব হচ্ছে সেভ ইমেজ অ্যাজ। তো সেভ ইমেজ অ্যাজে যাব, তখন আমি লোগোটা কোথায় সেভ করতে চাই ডেস্কটপ সিলেক্ট করে দেব, কী নামে সেভ করতে চাই সেই নামটা দিয়ে দিব এবং অবশ্যই সেভ অ্যাজ টাইপে খেয়াল করব যে পিএনজি বা জেপিইজি আছে কি না। অন্য ফরম্যাটের হলে কিন্তু আমার ওয়ার্ডে কিন্তু সেটা সাপোর্ট করবে না, এই জন্য এটা দেখে নিতে হবে। এরপর সেভে ক্লিক করলে আমার লোগোটি যেহেতু ডেস্কটপ দেওয়া আছে আমার কম্পিউটারের ডেস্কটপে গিয়ে সেটি সেভ হবে। তো দেখেন আমি আবার মিনিমাইজ করলাম ব্রাউজারটি করে, আমি ডেস্কটপে এসে দেখছি যে আমার এখানে লোগোটি কিন্তু সেভ হয়ে রয়েছে। এখন আমি আমার যে কাজ সেটির জন্য আমি যাব। তো প্রথমেই আমি ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি যে এই ডিজাইনটা আমরা করতে চাই। তো আমরা এখন নতুন একটি ডকুমেন্ট নিব, যে ডকুমেন্টে আমরা ডিজাইনটি করতে চাই। প্রথমেই এই ধরনের ডিজাইন বা কাজ করতে গেলে আমাদের পেজ সেটআপ দিতে হয়। এই জন্য লেআউট ট্যাবে যাব। লেআউট ট্যাব থেকে আমি পেজ সাইজটা প্রথমে ঠিক করে দেব। তো লেআউট ট্যাবে গেলে পেজ সেটআপ বক্সের এখানে সাইজ থাকবে এবং ওই সাইজে A4 সাইজটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট থাকবে, সেটা অলরেডি রয়েছে, সেটাও করে দিলাম। এরপরে মার্জিন 1 ইঞ্চি। তো এই যে পেজ সেটআপটা হয়ে গেল, এখন আমি আমার কাজ শুরু করব। তো প্রথমে আমি ছবি নিতে যাব, যে এই লোগোটি রয়েছে সেটি। তো মূলত পিকচার থেকে আমি আমার কম্পিউটারে যেহেতু আছে দিস ডিভাইসে গিয়ে ডেস্কটপে যাব, গিয়ে আমার লোগোটিকে সিলেক্ট করে ইনসার্ট করব। দেখেন চলে এসেছে লোগোটা আমার ফাইলের এখানে। তো আমরা লোগোটাকে এত বড় রাখবো না, দেখেন এখানে কিন্তু ছোট দেওয়া আছে। তো আমি এটা ছোট দিয়ে দিব বা সাইজটা ছোট করব। তো সাইজটি করার জন্য আমি এই যে আমার যে লোগো এটার মানে মোটামুটি সাইজ করার জন্য আমি এটাকে সিলেক্ট রাখবো, বা এটা ধরেও ছোট বড় করা যায়। আবার এই পিকচার ফরম্যাট ট্যাবের যে সাইজ কমান্ড গ্রুপ সেখান থেকেও কিন্তু ছোট বড় করা যায়। তো এইখানে আমি মোটামুটি আমার মতো করে একটি সাইজ দিলাম, দেওয়ার পরে আমি ওকে করলাম। আর যদি কেউ এইখানে যদি কম বেশি করতে চায় বা অন্য কিছু করতে চায় তাহলে লকড এক্সপেক্ট রেশিওটা তুলে দিলেই কিন্তু সেটা হাইট ওয়াইট আলাদা আলাদা কিন্তু করা যাবে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই যে লেখাটা এইটা আমি লিখে নিব। তো এইটা মূলত টেক্সট বক্সে আছে। তো আমি প্রথমে একটি টেক্সট বক্স ক্রিয়েট করার জন্য ইনসার্টে যাব, গিয়ে আমি টেক্সট বক্সে যাব। টেক্সট বক্সে যাওয়ার পর ড্র টেক্সট বক্সে গিয়ে আমি এখানে একটি টেক্সট বক্স এঁকে নিব। আপাতত যে কোনো মাপের আঁকলেই হবে। এর মধ্যে লেখাটা লিখে নিব আমি। তো আমি মূলত যেন একটু দ্রুত হয়, যেন বড় না হয় ভিডিওটা, সেজন্য কিন্তু আমি কপি পেস্ট করেছি। তো আপনাদের আসলে এটা লিখে নিতে হবে। তো নর্মালি লিখে নিলে কিন্তু এরকম দেখাবে। এখন আমি এটাকে সিলেক্ট করব,
করার পরে এর স্পেসিংটা আমি প্রথমে কমাবো। তো স্পেসিং অর্থাৎ ফাঁকা জায়গাটা লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিংয়ে চলে যাব। যাওয়ার পর রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ দিয়ে দেবো। তো এইটা রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ দিয়ে দিলে দেখেন এইটার প্যারাগ্রাফের স্পেসিং কিন্তু কমে গেছে, যার কারণে লেখাগুলো কিন্তু কাছাকাছি এসেছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথম লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা বোল্ড করব এবং বড় করব। তো বোল্ড এবং বড় সাইজে বড় করে দেব। ফন্ট কমান্ড গ্রুপ থেকে আমরা এটা করে ফেলবো। এটা দেখেন আমি 20 করে দিয়েছি আর বোল্ড করে দিয়েছি, আপনারাও তাই করে দিবেন। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টেক্সট বক্সটা, এইটাকে আমি এখন আমার যে জায়গায় লাগবে মানে অর্থাৎ লোগো বরাবর বসাবো। কিভাবে বসাবো, কোথায় বসাবো স্যাম্পলটা দেখে নিয়ে আমরা এইভাবে বসানোর চেষ্টা করব। তো আমরা এখানে আবার লেখাটাকে ডিজাইন করা যাবে, সেটাও আমি বলছি যে ইফেক্ট থেকে ডিজাইন করা যাবে। তো আপাতত দরকার নেই, আমি বক্সটাকে ছোট করলাম, যতটুকু লাগবে ততটুকু করলাম এবং লোগো বরাবর কিন্তু বসায় দিলাম সুন্দর করে। বেশি কাছেও না বা বেশি দূরেও না, যেরকম দূরত্বে রাখলে ভালো লাগবে সেরকম রাখবো। এখন এইটার আউটলাইনটা আমি তুলে দেব। তো আমি শেপ ফরম্যাট ট্যাবে যাওয়ার পরে আমি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। দেখেন আমার এই অংশটুকু কিন্তু হয়ে গেছে। এখন আমি ইনভয়েস লেখাটি কি তৈরি করব। তো সেজন্য আবার একটা টেক্সট বক্স নিব। ড্র টেক্সট বক্সে গিয়ে এইখানে জাস্ট মার্জিন বরাবর এখানে ডান দিকে একটা ছোট্ট করে টেক্সট বক্স নিব, ওর মধ্যে ইনভয়েস লিখব। লেখার পরে আমি ক্যাপিটাল লেটার লিখেছি ইনভয়েসটি, ওইটা আমি বোল্ড করব এবং ওইটা মাঝখানে দেব। তো আমি প্রথমে মাঝখানে দিলাম, তারপর সেন্টার করলাম, এরপর লেখাটা বোল্ড করলাম। তো এরপরে ফিল কালার থেকে লেখাটা সাদা কালার দিলাম, ফন্ট কালার থেকে সাদা দিলাম, ফিল কালার থেকে আমি ব্লু কালারটা সিলেক্ট করে দিলাম। এর আউটলাইনটা থাকবে না, আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিলাম। তো এভাবে আমার এই ডিজাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই দুইটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো আমরা এটা সুন্দর করে অ্যালাইনমেন্ট করে রেখে দিব, স্যাম্পল থেকে দেখে অ্যালাইনমেন্টটা করব। এখন নিচের অংশটুকু আমরা দেখি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা টেক্সট বক্স একই রকম রয়েছে। তো আমরা আসলে এখানে যেহেতু একই রকম, যার কারণে আমরা দুইটা তৈরি করব না, আমরা একটি তৈরি করে কপি করব। তো আবারও ইনসার্ট থেকে আবারও টেক্সট বক্স থেকে আবার ড্র টেক্সট বক্স। এবার টেক্সট বক্সটা কিন্তু সুন্দর করে ড্র করতে হবে, স্যাম্পল দেখে নিতে হবে যে কোথায় থাকে। এখানে বলা হচ্ছে যে মার্জিন বরাবর আসলে হবে। তো এখানে মার্জিন বরাবর আমরা রেখে দিব এবং এটার সাইজটা আমরা করে নেব। দেখেন সাইজ কমান্ড গ্রুপে আমি 1.5x3 এরকম একটা সাইজ করেছি। তো আপনারাও এইখান থেকে এইটা করার চেষ্টা করবেন, তাহলে একই মাপের হবে জিনিসটা, তাহলে দেখতে সুন্দর হবে। হ্যাঁ, তো 1.5x3 করার পরে এটা আমি এর ভেতরে যা লেখা ছিল এটা ট্যাব দিয়ে আমি লিখে নিব এবং লেখাগুলো বোল্ড করব। তো এইটা একটু আপনারা করে নেবেন, এগুলো তো নিশ্চয়ই পারবেন। এবার কালারটা দিলাম, ফিল কালারটা। এইবার এইটা আমি আবার কপি করব, যেহেতু একই সেম এইভাবে বসাবো। তো আমি আমার এখানে চলে গেলাম, গিয়ে আমি এই যে কন্ট্রোল ধরলাম কিবোর্ড থেকে, বাউন্ডারিতে ক্লিক করে টান দিলাম। দিলে কি হবে, এইটা মূলত কপি হয়ে যাবে এবং পাশাপাশি আমি এটা দিয়ে দেব। তো এইভাবে এটা দেওয়া যাবে এবং টেক্সটগুলো পরবর্তীতে যেটা চেঞ্জ হবে সেটা চেঞ্জ করা যাবে এবং দুইটা যেন দুই পাশেই যেন সমান পরিমাণ ফাঁকা থাকে, এইটা আমি একটু খেয়াল করব। এবার কার্সরটাকে নিচে রাখবো, কারণ আমি টেবিলটা তৈরি করব। টেবিলটা তৈরি করার জন্য আমি কার্সরটাকে নিচে রাখবো। কার্সরটা নিচে রাখার পরে এখন আমি তো টেবিলটি তৈরি করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে আমাদের যেতে হবে কার্সর রেখে। তো কার্সরটা রেখে ইনসার্ট ট্যাবে যাব। সেখানে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা টেবিল যার 5টা কলাম এবং 10টা রো রয়েছে। তো আমি ইনসার্ট টেবিল থেকে এরকমই একটা টেবিল তৈরি করব। টেবিলে গিয়ে ইনসার্ট টেবিলে যাব, গিয়ে এখানে আমি কলাম দিব হচ্ছে 5টা, দেখেন 5 দেওয়াই আছে, আর আমি রো দিব হচ্ছে 10টা।
তাহলে আমার একটি টেবিল তৈরি হয়ে যাবে এবং এই টেবিলে যা লেখা রয়েছে হুবহু সেই লেখাগুলাই আমরা লিখে নেব। তো আমি মূলত একটু আপনাদের বললামই যে দ্রুত করার জন্য আমি জাস্ট কপি পেস্ট করেছি। তো আপনারা কি করবেন, লিখে নেবেন এবং নিচের যে লেখাটা আছে সেটাও লিখে নেবেন। সাবটোটাল এবং ট্যাক্স 5% সেটা লিখতে হবে। তো এইভাবে পুরো টেবিলটার আগে টেক্সটগুলো করে নিতে হবে বা টাইপ করে নিতে হবে। নেওয়ার পরে তারপরে আমরা এর ফরম্যাটিংটা করব। তো এখন যদি আমি ফরম্যাটিংটা করি, সাবটোটাল লিখে নিয়েছি আর নিচে লিখে নিব হচ্ছে ট্যাক্স 5%। এখন দেখেন ডিজাইনটা। তো এই যে ডিজাইনে আমরা একটু বড় দেখতে পাচ্ছি, বোল্ড শেডিং এগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমরা আগে প্রথমেই টেবিলের কলামগুলোকে একটু কাস্টমাইজ করি। তো এই দাগের উপরে মাউস দিয়ে ধরে এইটাকে কাস্টমাইজ করা যাবে, যেটার জন্য যতটুকু জায়গা রাখতে চাই সেভাবে রাখতে হবে। স্যাম্পলটা দেখে দেখে রাখবেন। প্রোডাক্ট ইনফোটাতে একটু বেশি রাখতে হবে, সেই জন্য এটা বেশি রাখলাম। এবং এই টেবিলটা কিন্তু একটু তুলনামূলক বড়, তো সেই কারণে আমি টেবিলটার ফন্ট সাইজটা বাড়ায় দিব, সাথে টেবিলটা অটোমেটিকলি বড় হয়ে যাবে। তো ফন্ট সাইজ আমি এখান থেকে বাড়ায় দিলাম। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে লেখাগুলো বড় হয়ে গেল। এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আমি 16 দিয়েছি, আপনারা চাইলে এর কম বেশি দিতে পারবেন। এবার প্রথম লাইনটাকে সিলেক্ট করব, করার পর এটা বোল্ড করব এবং এইখানে আমি একটা কি করব, শেডিং কালার দেব। তো বোল্ড এবং শেডিং এইটাই স্যাম্পলে দেওয়া ছিল বা দেওয়া আছে ওই অনুযায়ী। তো আবারও এটাকে আমি প্রথমে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এরপরে আমি কি করব, ফিল কালার থেকে এখানে আমি কি করব, ফিল কালারটা দিয়ে দেবো। আমার যেটা দেওয়া দরকার এটা আমি দিয়েছি, শেডিং কালার বা ফিল কালার। তো এই টোটালটাও এইটা তো সেন্টার হবে, পাশাপাশি এইটাকেও আমি একটু সেন্টার করব। এটা লেআউট ট্যাব থেকে, টেবিল লেআউট থেকে সেন্টার রয়েছে সেখান থেকে করব, বোল্ড করব এবং শেডিং কালারটাও দিয়ে দিব। এখন আমরা যদি স্যাম্পলের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে নিচে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো এইখানে এই টেবিলের এই রোগুলোকে বা দাগগুলোকে আমরা একটু ইরেজ করব। ইরেজ করার জন্য টেবিলের ভিতর কার্সর রেখে আমরা চলে যাব টেবিল লেআউট ট্যাবে। টেবিল লেআউট ট্যাবে গিয়ে আমরা ওখান থেকে ইরেজারটা নিব। ইরেজারটা নেওয়ার পরে সেই ইরেজারটা দিয়ে এখন টেবিলের নিচের এই অংশটাকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একটু ড্রাফট করে সিলেক্ট করে দেব, সঙ্গে সঙ্গে ওই অংশটুকু ইরেজ হয়ে যাবে। তো যে দাগটা এখন থাকলো এটা মূলত আসলে দেখাবে না প্রিন্টে, এটা জাস্ট দেখাচ্ছে। তো আপনারা এইভাবে দুইবার দেখালাম আমি, যাতে আপনাদের ভুল যেন না হয়, সঠিক নিয়মে যেন করতে পারেন। তো এরপরে আমি কি করব, একটা টেক্সট বক্স নিয়ে সেখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা লিখব। তো এখানে বুলেটও ব্যবহার করা রয়েছে, এই জিনিসটা আমাকে করতে হবে। তো আমি এখানে একটি টেক্সট বক্স নিব, নতুন করে টেক্সট বক্স ক্রিয়েট করার পরে সেইখানে আমি এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা আমি লিখব। তো আমার টেক্সট বক্সটা কিন্তু শেপ থেকেও রয়েছে, ইনসার্ট থেকেও রয়েছে, সেটাই দেখানো হচ্ছে ভিডিওতে যে দুই জায়গা থেকেই নেওয়া যাবে। তো কিভাবে নিব, কতটুকু নিব সেটা একটু দেখবেন যে কিভাবে নেওয়া যাবে। নেয়ার পরে এইটা আমি ওই লেখাটা পেস্ট করে দেব এখানে, যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আপনারা কি করবেন, লিখবেন, প্রথম অংশটা বোল্ড করে নেবেন, পরের লাইনগুলো লিখবেন এবং বুলেট ব্যবহার করবেন। হোম ট্যাবে গিয়ে দেখবেন যে বুলেট নামে একটি অপশন রয়েছে, সেখান থেকে বুলেট ব্যবহার করে লাইনগুলো লিখে নেবেন। টেক্সট বক্সটাকে সাইজ করে নেবেন, লেখাগুলোর ফন্ট সাইজ কমাতে হলে কমাবেন, প্রত্যেকটা শর্তই যেন এক লাইনের বেশি না হয়, এগুলো একটু খেয়াল রাখবেন। এই কাজগুলো আপনারা নিজেরা করে নেবেন। এরকম বড় আমি যেটা দেখাচ্ছি যে বড় হতে থাকতে পারে, আবার ছোট থাকতে পারে। তো আপনারা ছোট বড় করতেই পারবেন এক লাইনে নিয়ে আসার জন্য, যেটা সেটাই করতে হবে। এরপরে এইটারও আউটলাইনটা তুলে দিতে হবে। তো এটার জন্য আমি শেপ ফরম্যাট ট্যাবে যাব, সেখানে গিয়ে আউটলাইন থেকে নো আউটলাইন করে ফেলবো। এবার টেবিলের পেজের একদম নিচে গিয়ে নিচের ডিজাইনটা শেপ দিয়ে করব। তো সেক্ষেত্রে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। ওই ধরনের শেপ যদি এখানে থাকে তাহলে তো ক্রিয়েট করা যাচ্ছে, আর যদি না হয় আমরা এডিট করতে পারি শেপ, সেটাই দেখাবো। এই জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। তো এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচে আমি চিকন করে অর্ধেকটা এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে এখন আমি চলে গেলাম ফিলে। ফিল থেকে ফিল কালার নো আউটলাইন দিয়ে দিলাম। এই মাথাটা একটু বাঁকা রয়েছে, দেখতেই পাচ্ছেন।
তো এটা যদি বাঁকা করতে হয় তাহলে আমাকে শেপ ফরম্যাট ট্যাবের এডিট শেপে যেতে হবে, গিয়ে এডিট পয়েন্ট, ওই পয়েন্টটি ধরে আমাকে একটু ডান দিকে টান দিতে হবে সোজা করে, এইভাবে আমি দিয়ে দেব। এরপরে এইটা যে কোনো কালার করে নেওয়া যেতে পারে, আমি এডিটটা দেখালাম, আপনারা এভাবে এডিট করবেন। এরপরে এটাকে আমি কপি করব, কন্ট্রোল ধরে টান দিব, তাহলে কপি, কিন্তু ঠিক অপোজিট পাশে হবে, যার কারণে আমি দেখেন একটা নতুন অপশন দেখায়, রোটেট দিয়ে ঘোরাতে পারবেন, রোটেট দিয়ে এটা হবে না। তো আমরা ফ্লিপ করতে পারি, এটা জাস্ট ফ্লিপ করলে এটা উল্টা দিকে চলে আসবে। উল্টা দিকে আসার পরে এইটাকে আবার উপরে নিচে ঘোরাতে হবে, তাহলে তখন আমি কি করব, আবার যাব রোটেটে, ওখানে গিয়ে ফ্লিপ ভার্টিক্যালটা দিয়ে দিব, দিয়ে দিলেই ফ্লিপ ভার্টিক্যালটা দিয়ে দিলে এটা ঘুরে যাবে। তো এইভাবে আমরা ডিজাইনটাকে বসাবো বা করব। আমরা 2-3 বার একটু ট্রাই করব, তাহলে হয়ে যাবে, খুব বেশি জটিল না। আমাদের এখানে উদ্দেশ্য ছিল যে রোটেট এবং রিফ্লেক্টটা বোঝার জন্য। তো কালার দিয়ে দিলাম। তো মোটামুটি কিন্তু কি করেন দেখেন, তৈরি হয়ে গেছে, আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা কয়েকবার প্র্যাকটিস করব, তাহলে এই বিশেষ করে টেবিল, টেক্সট বক্স এবং লোগো, এই কাজগুলো এবং ডিজাইনের কাজগুলো আমরা সহজেই করতে পারবো। এরপরে এটিকে আমি সেভ করছি, ইনভয়েস নামে আমি ডেস্কটপে সেভ করছি। এটাকে প্রথমে আমি ফাইল থেকে সেভে গিয়ে নাম দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে সেভ করছি। এটা সরাসরি ওয়ার্ড ডকুমেন্টে সেভ হয়ে যাবে। এরপরে আমি এটাকে আবার পিডিএফ করব প্রিন্টের জন্য। তো ফাইলে যাব, আবার সেভ অ্যাজে যাব, যার পর ডেস্কটপ, নাম তো ওটাই থাকবে, শুধু সেভ অ্যাজ টাইপটা পিডিএফ দিয়ে সেভে ক্লিক করব। তাহলে আমার কিন্তু পিডিএফ ফাইলটাও কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা দেখতে পারি যে আমাদের 2 রকম ফাইলই তৈরি হয়েছে, যার কারণে এই কাজটা এইভাবে করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।